দেখেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই, আপত্তি নাই, কোনো সমস্যাও নেই। এবং আমরা চাই যে ইউনূস সাহেব সফল হোক, কারণ তাকে সফল করতেই হবে আমাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আপনারা একবার লিখে রাখতে পারেন, তিনি ফেলিওর হলে বাংলাদেশ ফেলিওর হবে। এই জন্য যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল করতে হবে। কিন্তু আমাদের আপত্তি যে জায়গাটিতে, সেটি হচ্ছে উপদেষ্টাদের নিয়ে। তাও সবাইকে না, বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে আমাদের ঘোরতর আপত্তি রয়েছে। কাদের নিয়ে? যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী এবং যে দু একজনের কর্মকাণ্ড আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের কাছে দৃশ্যমান মনে হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কড়া আপত্তি আছে। আমরা তাদের নিয়ে সমালোচনা করছি এবং আমরা এটাও বলেছি যে তাদেরকে অনতি বিলম্বে আপনারা পদ থেকে অব্যাহতি দিয়ে এবং এই সরকারকে আমরা আরো এক্সটেন্ড করার জন্য, এর পরিধি বৃদ্ধি করার জন্য, পরিসর বাড়ার জন্য আমরা বারবার সরকারকে বলে আসছি। যেমন এখন 25 জন রয়েছে, আমরা চাই আরো 25 জন যুক্ত করে 50 সদস্যের একটা বডি অর্থাৎ উপদেষ্টা পরিষদ গঠন করার জোর দাবি আমরা জানিয়েছি। কারণ এই 25 জনের একটা বডি দিয়ে বিশাল বড় এই বাংলাদেশ পরিচালনা করা, বিশাল বড় এই দেশকে নেতৃত্ব দেওয়া, লিড দেওয়া সো টাফ, অনেক কঠিন। যে যাই বলেন, বাংলাদেশ তো ছোট না ভাই। হয়তো মনে হতে পারে যে আয়তনে ছোট্ট একটা দেশ, কিন্তু জনসংখ্যায় বাংলাদেশ অনেক অনেক বড়, 20 কোটি জনগণ। তো এই 20 কোটি জনগণকে 25 জনের একটা বডি পরিচালনা করাটা অনেক কঠিন, চ্যালেঞ্জিং। সেই জায়গায় আমরা বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা এই বডিটাকে 50 সদস্যে উন্নীত করেন। তো যাক, এটি নিয়ে অলরেডি আমরা সরকারের সাথে আলোচনা করছি, কথা হচ্ছে। আশা করি সরকার অল্প কিছুদিনের মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবেন। এই বিষয়টি আমরা সেখানে আরো জোর দিয়ে বলবো। এখন আমাদের আজকে মূলত যে আলোচনাটি, যে এই যে 17 বছর ধরে দেখবেন যে যারা কোনো কথা বলে নাই, তাদের ফেসবুক আইডিতে যাবেন, সোশ্যাল মিডিয়ায় যাবেন, দেখবেন যে একটা বাক্যও লেখা নাই। কিন্তু 5ই আগস্টের পরে তাদের ফেসবুকে আপনি ঢুকতে পারবেন না। মানে এত ফেসবুক লাইভ পোস্ট, এটা সেটা, মানে তারা এখন বিশাল বড় মাপের বিপ্লবী হয়ে গেছে। তারা যেন ইউনূস সরকারকে এখনই চাইলে উৎখাত করে দেয়। এরা কারা? এদের আমাদের চিনতে হবে, চিহ্নিত করতে হবে। এরা প্রত্যেকেই ওই যে অনেকে লিখছে কি লীগের দালাল, মানে একটা পশু আছে, কি বলে ওটাকে, জীব জানোয়ার, যারা এদের মানে গোত্রভুক্ত প্রাণী, তাদেরই সদস্যরা এই দেশকে নানানভাবে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে। আপনাদের যৌক্তিক দাবি, অবশ্যই আমরা বলি যৌক্তিক দাবি হলে সরকার অবশ্যই মেনে নেবে এবং মানতে বাধ্য। কিন্তু আপনি এই যৌক্তিক কাজটি অযৌক্তিকভাবে করলে সমস্যা। হাসিনার সাথে বছরের পর বছর আন্দোলন করেও আপনারা দুইটা কথা বলার মতো সুযোগ পান নাই। গণভবনে যাবেন তো বহুত দূরের কথা। আর এই সরকার তো আপনাদের আহ্বান করছে, ডাকছে যে আসেন আপনারা বসেন আমাদের সাথে কথা বলেন। কিন্তু আপনি ডাকার পরেও যদি ভিন্ন কায়দায় ভিন্ন উপায়ে কিছু করতে চান, তাহলে সমস্যা হয়। তবে আমরা স্পষ্ট করে বলছি, যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে। আমরা প্রত্যেকটি যৌক্তিক দাবির পক্ষে। এখন এই যৌক্তিক দাবিটা আসলে নির্ধারণ হবে কিভাবে? আমি একটা জিনিস বললাম, এটা কি যৌক্তিক দাবি? বা আরেকজন বলো না, যৌক্তিক দাবিটা হচ্ছে যেই গোত্র থেকে, যেই মানে পর্যায় থেকে, যে শ্রেণী থেকে দাবিটা আসছে, ওই শ্রেণীর অধিকাংশ মানুষ ওই দাবিকে সমর্থন করে কিনা। যদি অধিকাংশ মানুষ ওই দাবিকে সমর্থন করে, তাহলে বুঝবেন যে সেটি যৌক্তিক। এখন এটি নির্ধারণের অনেক পন্থা আছে, সেই পন্থায় আপনার সামনে আগান, নির্ধারণ হয়ে যাবে। জটিলতার তো কোনো সুযোগ নেই, করারও দরকার নেই ভাই। এখন আসেন, আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য, ফেইল করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। এদের থেকে আমাদের চরমভাবে সাবধান থাকতে হবে। যেমন দু একজন দেখবেন এই কালকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে, 1 মাসের মধ্যে আন্দোলনে নামবে। কেন রে ভাই? আন্দোলনে নামা কি হলো? আমরা সমালোচনা অবশ্যই করব তাদের বিরুদ্ধে যারা স্পেসিফিক অপরাধে জড়িত কিংবা সঠিক দায়িত্ব পালন করছেন না, তাদের বিরুদ্ধে। যেমন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমি মিডিয়াতে নানাভাবে সভা সমাবেশ সব জায়গায় প্রতিবাদ করেছি এবং করছি। কারণ আমি চাই ওই উপদেষ্টারা দায়িত্ব থেকে নিজেরাই সরে দাঁড়াক, অথবা সরকার তাদেরকে সরিয়ে দিয়ে মানে যোগ্য দেশপ্রেমিকদের জায়গা করে দিই। একই সাথে এই যে আমরা এই বডিটাকে আরো 25 সদস্য যুক্ত করে 50 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ গঠনের জোর দাবি জানাচ্ছি। কেন? এটার পক্ষেও যুক্তি আছে। যেমন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, আমি মনে প্রাণে চাই এই মাহমুদুর রহমান সাহেবকে এই সরকারে
নিতে হবে, কারণ তার মতো যোগ্য, ট্যালেন্ট, অভিজ্ঞ ব্যক্তি এই সরকারে অবশ্যই দরকার, এবং খাঁটি দেশপ্রেমিক। একই সাথে আপনারা বলতে পারেন প্রবাস থেকে একজন সর্বনিম্ন, 2 জন হলে আরো ভালো হয়, 2 জন ব্যক্তি অথবা কমপক্ষে একজন এই সরকারের উপদেষ্টা পরিষদে নিতে হবে, যারা দীর্ঘদিন প্রবাসে বসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, অনেকে কারাগারে গিয়েছেন, নানাভাবে নির্যাতন জুলুমের শিকার হয়েছেন। এরকম অন্তত পক্ষে একজন ব্যক্তিকে এই সরকারে জায়গা দিতে হবে। এই জিনিসটি কেন করা হয় নাই? হ্যাঁ, বলতে পারেন যে ভাই তারা যোগ্য না। কোন দিক দিয়ে তারা যোগ্য না দেশ চালানোর জন্য? যারা এই সরকারে ইতিমধ্যে জায়গা পেয়েছে 25 জন, এদের চাইতে আমি তো মনে করি অন্তত কয়েক শতগুণ বেশি যোগ্য অনেকেই রয়েছে যারা প্রবাসী, দেশে আসতে পারছে না। তো এই মানুষগুলোকে সসম্মানে বাংলাদেশে এনে আপনারা কি এদেরকে মূল্যায়ন করতে পারেন না? কেন করছেন? এটা তো দেশ এগিয়ে যাবে, রাষ্ট্র এগিয়ে যাবে, কিন্তু আপনারা কেন করছেন না? আই ডোন্ট নো। কার বুদ্ধিতে, কার পরামর্শে এই কাজগুলো আপনারা করছেন না, আসলে আমাদের অনেক ভাবাই। সেই ভাবনার জায়গা থেকেই আমরা এই সমালোচনাগুলো করছি। আমি আবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেইলিওর কিংবা ব্যর্থ হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে তাকে সফল করতে হবে। প্রয়োজনে তার চতুর্দিকে যারা আছে, এবং তার চতুর্দিকে যদি আওয়ামীপন্থী, আওয়ামীর ওই উচ্ছিষ্টভোগী কেউ থেকে থাকে, তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন হবে। তাকে আমরা সেখান থেকে সরাবো যে কোনো মূল্যে, কিন্তু ইউনূস সাহেবকে এবং তার সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ আমরা দেখেছি 71 পরবর্তী সময় বাংলাদেশ সঠিক পথে আগায় নাই। 90 আরেকটা বিপ্লব হলো, এরপরেও বাংলাদেশ সঠিক পথে আসতে পারে নাই। 24 আবার বড় বিপ্লব, অসংখ্য মানুষ জীবন দিলেন। এই বিপ্লবের পরেও যদি আমরা এই দেশকে সঠিকভাবে পুনর্গঠন না করতে পারি, সংস্কার না করতে পারি, তাহলে সারা জীবন আমাদের এইভাবে আন্দোলন করতে হবে, জীবন দিতে হবে, মরতে হবে, রক্ত দিতে হবে, চলতেই থাকবে। আমরা আন্দোলন করে জীবন দিচ্ছি, রক্ত দিচ্ছি, আমাদের সন্তানরা আসবে, তারা ওইভাবে জীবন দিবে, রক্ত দিবে। তার মানে বাংলাদেশের মানুষের কপালে শান্তি নেই। এই রকম যাতে অবস্থা না হয়, আমরা তার জন্যই একটি সুন্দর সিস্টেম আমরা পুনর্গঠন করতে চাই বা ডেভেলপ করতে চাই। এই জন্য বাংলাদেশে সংস্কার অতীব জরুরি। এই সংস্কার আনয়নেই মূলত এই সরকারকে আমাদের সফল করতেই হবে। এই সরকার যাতে কোনোভাবেই ফেলিওর না হয়, ব্যর্থ না হয়, তার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থেকে কাজ করতে হবে। ওই যে যারা একটি গোষ্ঠী এই সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে, আমরা তাদের চিনি, একবারে তাদের নারী ভুড়ি হারে হারে আমরা চিনি, আমরা একবারে হারে হারে চিনি। এখন জাস্ট আমরা অপেক্ষা করছি তাদের এই বাগাড়ম্বরপূর্ণ যে আস্ফালন, এই আস্ফালন যদি বন্ধ না হয়, আমরা কিন্তু চুপ থাকবো না, একবারেই চুপ থাকবো না। যৌক্তিক দাবি নিয়ে কথা বলেন, আসেন, কোনো অসুবিধা নেই, আমরা স্যালুট জানাবো, ধন্যবাদ জানাবো। যৌক্তিক দাবি সরকারকে মানতে প্রয়োজনে আমরা বাধ্য করব, কিন্তু সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে নয়। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই আপনারা তো হাসিনার আমলেও হাসিনাকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছেন। হাসিনাকে শুধু বেকায়দায় না, তাকে উৎখাত করতেই আমরা আন্দোলন করেছি। তার নাম গন্ধ পর্যন্ত মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। কারণ তিনি ছিলেন টোটাল একটা ফ্যাসিস্ট শক্তি, অবৈধ শক্তি, যিনি জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিলেন। আর এই সরকার কারো অধিকার কেড়ে নেয় নাই, বরং সবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছে। তাহলে আপনি এই সরকারের বিরুদ্ধে কেন কথা বলবেন, আন্দোলন করবেন? হ্যাঁ, এই সরকারের যারা স্পেসিফিক অপরাধ করছে বা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বা করছে না, বা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের আলামত আমরা দেখতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউনূস সাহেবের পুরো সরকারের বিরুদ্ধে আপনারা একবারে ভূমিকম্প সৃষ্টি করবেন, এটা আমরা হতে দেব না। আর এই সরকারকে আমরাই বসিয়েছি, এই সরকারকে আমরাই সফল করব। এবং আমরা যেরকম বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ বিনির্মাণের রাস্তা যতদিন না তৈরি হয়, ততদিন আমাদের এই সরকারকে সমর্থন, সাপোর্ট, সহযোগিতা করেই যেতে হবে। যখন রাস্তা হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ ওই রাস্তা দিয়ে আমরা হাঁটবো সবাই একটা সুন্দর বাংলাদেশের দিকে। তখন চাইলেও কেউ ফ্যাসিবাদ হতে পারবে না, স্বৈরাচার হতে পারবে না, ওই হাসিনার মতো এখানে এক না একতন্ত্র কায়েম করতে পারবে না। আমরা ওই রকম রাস্তাগুলো তৈরি করার পরে ইউনূস সাহেবের সসম্মানে বিদায় দেব। তার আগে সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করতে হবে, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি আবারও বলছি, আমি প্রত্যেকটা যৌক্তিক অধিকারের পক্ষে, আমরা গণ অধিকার পরিষদ প্রত্যেকটা যৌক্তিক অধিকারের পক্ষে, প্রত্যেকটা যৌক্তিক দাবির পক্ষে, এবং এই প্রত্যেকটা যৌক্তিক দাবি অধিকার বাস্তবায়নে আমরা আছি এবং থাকবো। প্রয়োজনে সরকারকে সর্বাত্মকভাবে আমরা চাপ দেব যৌক্তিক উপায়গুলো দিয়ে, যাতে প্রত্যেকটি লজিক্যাল দাবি তারা মেনে নেন এবং বাস্তবায়ন করেন।